সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিকটা হাদিস। আপনি এখন দেখবেন যে স্ট্রিমিয়ার দিয়া সেরা অসংখ্য চ্যানেল বেরিয়েছে। তার মধ্যে এই তথাকথিত নামদারি কিছু প্রচলিত মোল্লা সমাজেরও আছে, চ্যানেল আছে। এদের চ্যানেলে যদি আপনি যান তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি হাদিস অস্বীকার করেন? আপনি কি হাদিস অস্বীকারকারী? তো গতকালকে না 3-4 দিন আগে আমি কোনো একটি চ্যানেলের মধ্যে দেখতেছি, সে লেখছে হাদিস অস্বীকারী ও নাস্তিকরা কি ভাই ভাই। দেখুন, আমি এইখানে যে কথাটা বলবো, মহান আল্লাহ 4 নম্বর সূরা নিসার 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তোমরা যারা কোরআন বিশ্বাস করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, ঈমান আনো। তো এইখানে ঈমান আনতে বলছেন। এখন আপনারা তো প্রচলিত ঈমানের যে কালেমাগুলি আছে এটা আপনারা জানেন, এখানে আমরা এটা বলবো না। তো আমি আপনাদেরকে প্রশ্ন করব, এই যে আল্লাহ বললেন, এটা আল্লাহ একটা ইম্পারেটিভ অর্ডার, তোমরা ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু। কিসের প্রতি? বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি। আমি যেই সমস্ত রসুল নির্বাচন করেছি তাদের প্রতি, অল কিতাবিল্লাযী কিতাবের প্রতি, অল কিতাবিল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি ওই কিতাবের প্রতি, যেই কিতাব আমি রাসূলদের উপর কি করছি? নাজিল করেছি। কিন্তু আজকে দেখুন ওদের কত বড় স্পর্ধা, ওদের কত বড় দুঃসাহস, ওরা কত বড় পথভ্রষ্ট এবং গোমরা হলে এই কথা বলতে পারে। একজন মানুষকে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, আমিনু ঈমান আনো, বিল্লাহি আল্লাহর প্রতি, ও রাসূলিহি এবং আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নবী এবং রাসূল কি করছে নির্ধারণ করা হয়েছে, ওয়াল কিতাবিল্লাযী নাজ্জালা আলা, ওয়াল কিতাবিল্লাযী নাজ্জালা আলা, যে কিতাব আল্লাহ তাদের উপর কি করছেন? নাজিল করেছেন। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন কাবলি, আর যে সমস্ত কিতাব নাজিল করেছেন আল্লাহ পূর্ববর্তী নবীদের উপর। কিন্তু আল্লাহ এখানে কি বলছেন? হে মুমিনগণ, তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি এবং ওই কিতাবের প্রতি যা তিনি তার রাসূলদের উপর অবতীর্ণ করেছেন এবং ওই কিতাবের প্রতি যা পূর্বে অবতীর্ণ করা হয়েছিল। আমি জিনিসটা বুঝতে পারি না, এমন একটা আয়াতের মধ্যে নেই যে তোমরা ঈমান আনো রাসূলের হাদিসের প্রতি। এই কথা আল্লাহ কোরআনের কোথাও কোনো জায়গার মধ্যে বলছেন? বয়ংস রাসূলকে আল্লাহ কি বলছেন আমরা আজকে এটি বিস্তারিত একটু দেখব। তো এইখানে কি আসছে? ওমাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। তো আল্লাহ বলছেন প্রতি যা তিনি তার রাসূলগণের উপর অবতীর্ণ করেছেন এবং ওই কিতাবের প্রতি যা পূর্বে অবতীর্ণ করা হয়েছিল। তো পূর্বের
নবী রাসূলদের উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে ওই কিতাবের প্রতি আমাদের ঈমান আনতে বলছে। কিন্তু পূর্বের নবীদের যে হাদিসের কিতাব আছে এই হাদিসের কিতাবগুলি কোথায়, আর ওই কিতাবগুলির প্রতি আমাদের ঈমান আনতে হবে হাদিসের কিতাবের প্রতি, এই কথা আল্লাহ তো বলেন নাই রে ভাই। কিন্তু আল্লাহ বলেন নাই বিদায় আমরা এই প্রচলিত তথাকথিত হাদিসের কিতাবগুলি মানি না, তার জন্য আমরা হাদিস অস্বীকারী। আর আল্লাহ যে এখানে এতগুলি কথা বললেন, হাদিস অর্থ কি কথা, এখানে যে এতগুলি কথা বললেন, কি বললেন আবারও পড়ি, হে মুমিনগণ তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি এবং ওই কিতাবের প্রতি যা তিনি তার রাসূলগণের উপর অবতীর্ণ করেছেন। তো আল্লাহ আমাকে এতগুলি কথা বললেন, যা আল্লাহ তার রাসূলগণের প্রতি অবতীর্ণ করেছেন ওই সমস্ত কিতাবের প্রতি ঈমান আনা মানে কি? 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ বললেন, কি বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, তারা মুমিন। তাহলে আল্লাহ বলছেন আমি যেই কিতাব নাজিল করেছি ওই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। তো ঈমান আনার পূর্ব শর্ত হলো হাক্কা তিলাওয়াতিহি, তোমরা বুঝে বুঝে কী করতে হবে, তেলাওয়াত করতে হবে। তারপরে বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে, তারপরে আমল করতে হবে। তো আমি আল্লাহ যা নাজিল করেছেন আমাদের নবীর প্রতি এবং আমাদের পূর্ববর্তী নবীদের প্রতি, আমি ওই কিতাবের প্রতি ঈমান আনলাম আল্লাহর কথা মতে। এই রাসূলের উপর যা নাজিল করেছে আমি এই রাসূলের প্রতি ঈমান আনলাম আল্লাহর কথা মতে, আল্লাহর হাদিস মতে। হ্যাঁ, আমি এখন হাদিস অস্বীকারী। আমাকে গেলে বলে কি আপনি কি হাদিস অস্বীকারী, কি গর্ব করে বলে, কি গর্ব করে বলে। আর আপনারাও যাইছিরা ওইখানে, আজকেও আমার একজন এটাকে নিচ্ছে, অনেক রিকোয়েস্ট করে নিছিল, পরে আমরা এসে পড়ছি, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মাসদাদু কুফরাল্লাম ইয়াকুনিল্লাহা লিয়াগফিরা লাহুম। এত রাত্রে মাসি কোথায় থেকে আসলো, লিয়াগফিরাল্লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে অতঃপর অবিশ্বাসী হয়, পুনরায় বিশ্বাস স্থাপন করে এবং আবার অবিশ্বাসী হয়, আচ্ছা তারপরে কি আসছে, অনন্তর অবিশ্বাসে পরিবর্তিত হয়, তাহলে আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে পথ আল্লাহ দেখাবেন না। তো এখন কোরআন যেটা এই 17 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, 17 নম্বর সূরা মানে যে 9 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, এনে দেখুন আয়াতটা আমি বলি কোরআনের ব্যাপারে কি বলছে। দেখুন এনে বলছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎ কার্যপ্রণয়ন বিশ্বাসীদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। তো এই কোরআন হাজা শব্দটা বুঝলে, আমি জানি না হাজা শব্দটা বুঝি কিনা, তা হাজা শব্দটা বুঝলে তাহলে পৃথিবীতে আর কোনো বই মানলে সে একজন কাফের এবং মুশরিক ফাসিক হিসাবে সে গণ্য হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ হাদিস অস্বীকারী এগুলি আল্লাহ অনেক বলছেন। এই যে 21 নম্বর সূরার যে মানে 50 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, দেখুন 21 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে এই যে আল্লাহ বলছেন তারা হাদিস অস্বীকারী। আরে হাদিস অস্বীকারী তুমি বললে কি হাদিস অস্বীকার হয়ে যাবে? আল্লাহ বলছেন যে তোমরা হলে হাদিস অস্বীকার। লিখছে ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু, আমি এই বিধানটা মোবারক করে নাজিল করেছি। এরপরে আল্লাহ যেটা বলছেন আফা আনতুম, আল্লাহ প্রশ্ন করছেন আফা আনতুম, এরপরেও কি, তারপরেও কি, লাহু মুনকিরুন, তোমরা অস্বীকারী হবে। নাকারাইন থেকে মুনকিরুন আসছে, তো মুনকিরুন কে? আল্লাহ বলছে তারা হলো মুনকিরুন, তারা হলো হাদিস অস্বীকারী। হাদিস মানে আল্লাহর কথা অস্বীকারী। এখন আমি আপনি আল্লাহর কথা মানি, আমি আপনি আল্লাহর কথা শুনি, আমি আপনি আল্লাহর কথা মতে ঈমান আনছি। আল্লাহ ঈমান আনতে বলছেন, আমাদেরকে আল্লাহ ঈমানের ঘোষণা দিতে বলছেন। 2 নম্বর সূরার 2 নম্বর সূরার যে বাকারার 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখুন,
136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, কুলু তোমরা বলো, কুলু তোমরা বলো, এটা বহুবচন, আমান্না আমরা ইমান আনলাম, বিল্লাহি আল্লাহর প্রতি, অমা উনজিলা ইলাইনা, অমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, অমা উতিয়া মুসা ওয়া ঈসা, অমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তো আল্লাহ আমাদেরকে এই কথা বলে ইমান আনতে বলছেন। তো আমরা এইভাবে ইমান আনলাম, তাহলে আমরা হাদিস অস্বীকারী হয়ে গেলাম। তাহলে আমরা না হাদিস অস্বীকারী হইলাম। তাহলে সালামুন আলা মুহাম্মদকে যে 3:84 বললেন, 3 নম্বর সূরা 84 নম্বর আয়াতের মধ্যে বললেন, এই যে কি বলছে দেখেন, কুল তুমি বলো। আল্লাহ এখানে 1 বছরে বলছেন, কুল তুমি বলো, কি বলো, আমান্না আমি ইমান আনলাম, বিল্লাহি আল্লাহর প্রতি, অমা উনজিলা আলাইনা, অমা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, অমা উতিয়া মুসা ওয়া ঈসা, অমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তাহলে সালামুন আলা মুহাম্মদ ইমানের ঘোষণা দিলেন এবং এই কিতাবের প্রতি ইমান আনতে বললেন। এই যে 42 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, অকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। আর আমাকে আপনাকে কি বললেন, এই যে 2 নম্বর সূরা বাকারার 41 নম্বর আয়াতের মধ্যে যে কথা বলছেন, এনে দেখেন, এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ আমাকে বললেন, ওয়া আমিনু, এই যে ওয়া আমিনু বিমা আনজালতু, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন। এবং আমি যা অবতীর্ণ করেছি তৎপ্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ কি অবতীর্ণ করেছেন, কি আমরা অস্বীকার করলাম? আল্লাহ যা অবতীর্ণ করেছেন আমরা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা মানি। তাহলে আমরা কীভাবে হাদিস অস্বীকারী হলাম? কেন আপনি তার কথাটা মেনে নিলেন? সে তো হাদিস অস্বীকারী। আল্লাহ বলছেন 21-50, আল্লাহ বলছেন ওরা হাদিস অস্বীকারী, কিন্তু আল্লাহর কথা মানলে, আল্লাহর বিধান মানলে, আল্লাহর কথা মতে আল্লাহ যেটা বলছেন, এই 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, এই যে 238 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন দেখুন, এনে আল্লাহ কি বলছেন, এই যে 38-এ, সাতত্রিশ 38 মাদাল আমি 100 নদী দেখতেছি। এই না 38-এ কি আসছে, কত সুন্দর কথাটা আসছে, যে হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তো আমরা যখন সালাতের মধ্যে দাঁড়ামো, বিনয়ের সহিত দাঁড়ামো, এটা তো আল্লাহর কথা। তো এটা যদি আমরা বিনয়ের সহিত দাঁড়াই, তাহলে কি আমরা হাদিস অস্বীকারী হলাম? কিন্তু তুমি যে দাঁড়াচ্ছ 4 আঙ্গুল ফাঁকা, মানে একজনে বলে যে পায়ের সাথে পা মিলে, আরেকজনে বলছে 4 আঙ্গুল ফাঁকা, আরেকজন 8 আঙ্গুল ফাঁকা, এই কথাগুলি কোরআনে কোরআনে আছে। আল্লাহ বলছে বিনয়ের সাথে যা দাঁড়াইতে, এই জন্য ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইজা আমিনতুম ফাজকুরুল্লাহা কামা আল্লামাকুম। তোমরা আল্লাহর বিধানটা মানো, আল্লাহ তোমাদেরকে যেভাবে শিখিয়েছেন। তো আল্লাহ যেভাবে আমাদেরকে শিখিয়েছেন এভাবে আমরা যদি মানি, তাহলে আমরা হলাম হাদিস অস্বীকারী নাস্তিক। ওদের স্পর্ধা দেখছেন, আর আমরা মাইনও নিতেছি, আমরা মানতেও আছি, আবার তাদের সাথে যাইছিরা আমরা আলোচনা করি। এখানে 2 নম্বর সূরা বাকারার না 3 নম্বর সূরা আল ইমরানের যে আয়াত আসছে, যে আল্লাহ যে বলছেন কোনো নবীর পক্ষে কোনো কিছু গোপন করা শোভনীয় নয়, উচিত নয়। আবার কোনো নবী কিতাব হিকমা জ্ঞান দেওয়ার পরে কোনো নবী এই কথা বলতে পারে না, তোমরা এই আমলগুলি করবে না, আমরা যেটা সালামুন আলা মুহাম্মদ দিয়ে গেছে এটি করো, বা মুহাম্মদ দিয়ে গেছেন এগুলি করো, এই কথা তো বলে নাই। মুহাম্মদের কি আমল ছিল, মুহাম্মদের কি ছিল, এ ব্যাপারে সমান দিবে আমরা একটু দেখতেছি। আসুন আমরা একটু দেখি। তো এখন দেখুন এইখানে যে কথাটা আসছে, আল্লাহ 22 নম্বর সূরার এই যে 72 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে দেখুন, 22-এর মধ্যে 22-এ এদের কি আল্লাহ হাদিস অস্বীকারী বলছেন। আমি আপনি বলি নাই, 22-এ এই যে দেখুন কি লিখছে, ওয়া ইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল
মুনকারা, এই যে নুন কাফরা নাকারা, এই যে নাকারা ইয়ানকর থেকে যেটা আসছে মুন অস্বীকারী, যখন তাদেরকে আল্লাহর বিধানগুলি, আল্লাহর কথাগুলি, আল্লাহর হাদিসগুলি কী করা হয় পরে শোনানো হয়, তখন আল্লাহ বলছে ওই সমস্ত ব্যক্তির পরিচয় তোমার তার কাছে নিতে হবে না। যখন দেখবো যে আমার হাদিসগুলি তাদেরকে শোনানো হচ্ছে, তখন তাদের মুখের মধ্যে ছাপ পড়ে গেছে, তখন তারা হলো এই যে কাফারুল মুনকারা, তারা হইল হাদিস অস্বীকারী। আল্লাহ 22-72 হাদিস অস্বীকারী কারা পরিচয় দিয়ে দিচ্ছেন, 21-50 আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন হাদিস অস্বীকারী কারা, কিন্তু ওরা বানায় সেরা এখন এটা এইগুলি বলতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে এই যে সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ যে কথাগুলি বলছেন, এই দেখুন আমি এখানে একটা কথা বলতে এই যে 33 নম্বর সূরার যে 2 নম্বর আয়াতের মধ্যে আসছে, এনে কি আসছে, অত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের নিকট হতে তোমার প্রতি যা ওহী করা হয় অনুসরণ করো। তো রবের নিকট হতে সালামুন আলা মুহাম্মদের প্রতি যা নাজিল করা হয়েছে তার ইত্তেবা করতে বলছে, অনুসরণ করতে বলছে। আর আমাদেরকে বলছেন ফাত্তাবিউনি, তোমরা এই সালামুন আলা মুহাম্মদের উপর যা আমি নাজিল করেছি সেটা ইত্তেবা করে মুহাম্মদ, আর তোমরা মুহাম্মদকে বলো ফাত্তাবিউনি, এই যে 3 নম্বর সূরার 3 নম্বর সূরা 31-32 নম্বর আয়াতের মধ্যে। তাহলে আল্লাহ যা নাজিল করেছেন আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করি, আল্লাহ যা নাজিল করেছেন তা আমরা আমল করি, তা আমরা পালন করি, তা জীবনে বাস্তবায়ন করি। আজকে দেখুন আমি একটা কথা বলি, সারা বাংলাদেশে 18 থেকে 19 কোটি লোক আছে। শুধু কোরআন মানে আমার জানা মতে সর্বোচ্চ হলে 10,000 বা 20,000 লোক আছে। আমরা কত নগণ্য, তারপরে আমরা দিন রাত গলা ফাটিয়ে বলতেছি। আমরা কি আল্লাহর উপরে ভরসা রেখে বলি নাই? আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, এই যে 5 নম্বর সূরা মায়েদার মধ্যে বলছেন 66-তে, তোমার রবের কাছ থেকে যা নাজিল করা হয়েছে তুমি তাই প্রচার করো। তো রবের কাছ থেকে কি এই বুখারী, তিরমিজি, আবু দাউদ, এই যে মুসলিম, এই যে প্রচলিত কিতাব কোরআন ছাড়া এই বাকি কিতাবগুলি নাজিল করা হয়েছে, মুহাম্মদী প্রচার করছে। আল্লাহ এনে বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, কা এক বচন। এখানে আবার বলে যে এটা তো রাসূলের উপর কা করছে। আরে বেটা, তুমি এখন এই কোরআন ধারক বাহক, তুমি হইলা এখন কি প্রচারক, তুমি এখন কি করতেছো? আমি আবার এটা বুঝছেন না যে আমি ওই রাসূলের ওহির না, ওইটা তো রাসূলের ওই রাসূলের ইত্তেবা করতে বলছে। কি দিয়ে ইত্তেবা করবো? যা নাজিল করা হয়েছে তা দিয়া। এখন রাসূলের উপর এই আদেশ জারি হয়েছে, এই অডিয়েন্স হয়েছে, আমার উপরও আমার রাসূলের ইত্তেবা আদেশ অনুসারে রাসূলের অনুসরণ করছে, আমার উপর এটা হয়েছে পড়ছে মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। এরপরে বলছে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি যদি এই কাজ না করো তাহলে তুমি রিসালাতের কোনো কিছুই করলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর যদি করো আল্লাহ তোমাকে কি করবেন? এই মানুষের অতিষ্ঠ থেকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, এই যে ফাসিক সম্প্রদায়কে আল্লাহ পথ দেখাবেন না, ফাসিক সম্প্রদায়কে আল্লাহ পথ দেখাবেন না। এই যে দেখুন 4 নম্বর সূরার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন, এই যে 4-105 মধ্যে, এখানে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে উদ্দেশ্য করে এই কথাটা বলছেন এবং তার অনুসরণে ওই বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আমি তোমাকে যেভাবে দেখিয়ে দিয়েছি, ওয়ালা তাকুন লিল খাইমিনা খাসিমান, নিশ্চয় আমি তোমার প্রতি সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছি যেন তুমি তদ অনুযায়ী মানবদেরকে আদেশ প্রদান করো যা আল্লাহ তোমাকে শিক্ষা দান করেছেন, এবং তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ককারী হও না। তো এখন দেখুন বিতর্ক কিন্তু করে, রাতে 5, 6, 10 ঘন্টা কি করে তারা স্ট্রিম ইয়ার্ড চালায়, কিন্তু কোরআনের একটা সমাধান তারা আনে না, একটা সমাধান তারা দেয় না। আবার আয়াতগুলি কিন্তু পড়েছেরা ওই আয়াতগুলিকে বিকৃত অর্থ করে। আল্লাহ কি বলছে যে এই যে 5 নম্বর সূরা মায়েদার মধ্যে যেটা বলছে, এই আপনার ধরেন 45 তার না 44, 45, 47 যে কথাটা বলছে, এরা কি বলছে দেখুন, আমি আবারও এনে কথাগুলি বলি। ধরুন 44 যেটা বলছে যে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুসারে বিচার ফয়সালা করে না, সমাধান দেয় না, তারাই কিন্তু ফাসেক, জালেম, কাফের। তারপরে 45 বলছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। এরপরে আপনার 47 যেটা বলছে
অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই তো ফাসিক। আচ্ছা, এইখানে আল্লাহ 48 কি বলছে? ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, হ্যাঁ, মিনাল কিতাবি। এরপর মুহাইমিন, মুহাইমিন আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। তুমি কখনো তোমার প্রবৃত্তি, তোমার খেয়াল হুঁশের অনুসরণ করবা না। আমি যা নাজিল করেছি তা মুহাইমিন করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। পূর্ববর্তীর কিতাবের সকল কিছু আমি এর উল্লেখ করে দিয়েছি। সুতরাং তুমি যা নাজিল করা হয়েছে তার দ্বারা তুমি ফয়সালা দাও। এরপর আপনাকে নিষেধ করেছেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম ওয়াহজারহুম আইয়াফতিনুকা আম বাদি মা আনজালাল্লাহু ইলাইকা। আর আমি নির্দেশ দিচ্ছি, আল্লাহ কি করছে? নির্দেশ দিচ্ছেন তুমি তাদের পারস্পরিক ব্যাপারে এই প্রেরিত কিতাব অনুযায়ী মীমাংসা করো। তাহলে এটা কি আল্লাহর হাদিস না? এটা কি আল্লাহর অর্ডার না? এটা কি আল্লাহ অর্ডারের মালিক না? তো আমি যদি এই কথাটা মানি, আমি হব কি হাদিস অস্বীকারী। মানে ওদের প্রকৃতপক্ষে কিন্তু ওদের হাদিস অস্বীকারী আমরা, কিন্তু ওদের তো আমরা বিশ্বাস করি না, কারণ ওইটা আল্লাহ বলেন না আমাকে মানতে। আল্লাহ বলছেন প্রকৃত হাদিস মানতে, সত্য হাদিস মানতে, আল্লাহর হাদিস মানতে। আল্লাহ যে হাদিস আমাদের উপর নাজিল করেছেন, আল্লাহ নাজ্জালা হাসানাল হাদিস, ওই হাদিস মানতে আমাদেরকে বলছেন। ওই সমস্ত কথা তো আল্লাহ আমাদেরকে মানতে বলেন নাই। তো এরপরে আল্লাহ নিষেধ করেছেন তোমরা সতর্ক থাকো, যেন তোমাদেরকে কী না করতে পারে, যেন তারা তোমাদেরকে আল্লাহর প্রেরিত কোনো নির্দেশ হতে বিভ্রান্ত করতে না পারে। অনন্তর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তারা তো মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা তো মুখ ফিরিয়ে নেয়, তাহলে বিশ্বাস রেখো আল্লাহ ইচ্ছা এটাই যে তাদেরকে কোনো পাপের কারণে শাস্তি প্রদান করবেন। আচ্ছা, তারপরে 50 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন আফা হুকমুল জাহিলিয়াতি, হ্যাঁ, ইয়াবগুন, তাহলে কি তারা অজ্ঞতার যুগের মীমাংসা কামনা করে? আর এই যেখানে বলছে ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। আর এই যে আল্লাহ এনে যেটা বলছেন, আর বিশ্বাসীদের কাছে মীমাংসা কার্যে আল্লাহর চেয়ে কে উত্তম ফয়সালাকারী। তা আল্লাহ উত্তম ফয়সালা দিতে পারেন, আল্লাহ উত্তম ফয়সালা দিচ্ছেন। আমরা এটা বিশ্বাস করলে আমরা হাদিস অস্বীকারী, মানে আল্লাহ আমরা এদের বুখারী তিরমিজি বাফাদের হাদিস কথা আমরা অস্বীকার করি। তো এখানে আল্লাহ যে কথাটা বলছেন দেখুন 6 নম্বর সূরার 122 এবং 26 এবং 55 নম্বর আয়াতের মধ্যে দেখুন 6:126 নম্বর আয়াতটা আমরা দেখি। এনে কি লেখছে দেখুন, কত সুন্দর একটা কথা বলছে আল্লাহ। 6:126 বলছে ওয়াহাজা সিরাতু রাব্বিকা মুস্তাকিমান। আর এটাই হচ্ছে তোমাদের রবের সহজ সরল পথ। এরপরে কি করছে কাদ ফাসসালনাল আয়াতি লিকাউমি ইয়াযাক্কারুন। কাদ আল্লাহ পাস্ট টেন্স হিসেবে কথাটা ব্যবহার করছেন। আচ্ছা, তাহলে কি করছে? আমি উপদেশ গ্রহণকারী লোকদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। তো আল্লাহ এই আয়াত বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন, সব কিছু সমাধান আল্লাহ এনে দিয়েও দিচ্ছেন। তারপরও আমি এই কিতাব মানতে, এনে বলছে ওয়াহাজা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই যে আমরা আল্লাহ যে কথাটা বলছে ওয়াহাজা কিতাবুন, এনে কি বলছে? আর আমি এই কিতাব অবতীর্ণ করেছি যা বারাকাতময় ও কল্যাণময়, সুতরাং তোমরা এর অনুসরণ করো এবং এর বিরোধিতা হতে বেঁচে থাকো। হয়তো তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে। তাহলে আল্লাহ বলছেন আর আমি এই কিতাব অবতীর্ণ করেছি যা বরকতময় ও কল্যাণময়, সুতরাং তোমরা এর অনুসরণ করো এবং এর বিরোধিতা হতে বেঁচে থাকো, হয়তো তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে। তাহলে আল্লাহ যে বলেন এই কিতাব হাজা, এই কিতাব বলতে কোনটা? এখন আমরা এই কিতাব বলতে যদি কোরআন মানি তখন আমরা হাদিস অস্বীকারী হয়ে যায়। 2 নম্বর সূরার 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন 2 এর শুধু 99। এই যে দেখেন কি লেখছে
ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত, এবং নিশ্চয় আমি তোমার প্রতি স্পষ্ট নিদর্শন সমূহ অবতরণ করেছি। আচ্ছা, অমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এবং দুষ্কৃতিকারী ব্যতীত কেহই তা অবিশ্বাস করে না। এখন তারা বলতে হবে না সম্মানিত ভিউয়ার্স, তাদের কার্যকলাপ, তাদের কথাবার্তা, আচরণ দিয়ে আমরা কোরআন থেকে ফয়সালা নিতে পারবো তারা দুষ্কৃতিকারী। এই প্রচলিত তথাকথিত নামধারী হাদিস পালনকারী রয়েছে দুষ্কৃতিকারী, তাদের পিছনে হাঁটা যাবে না। এরপরে আসুন এখানে আপনার দেখুন আরও কত সুন্দর সুন্দর কথা আল্লাহ বলছেন। এই যে আমরা যদি এই আয়াতটা দেখি, কোনটা দেখব, 18, আল্লাহ কি বলছেন, এই যে দেখছেন, এই যে কাদ বায়্যানাল আয়াতি লিকাওমি ইউকিনুন, কাদ বায়্যানাল আয়াতি লিকাওমি ইউকিনুন, নিশ্চয় আমি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য উজ্জ্বল নিদর্শনাবলী বর্ণনা করেছি। আল্লাহ সুস্পষ্ট, উজ্জ্বল, ক্রিস্টাল ক্লিয়ার, দুধের চেয়ে আরও পরিষ্কার এই যে আয়াতগুলি, এই যে আল্লাহর হাদিসগুলি কী করছেন আমাদের কাছে বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ যেটা বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, আর নিশ্চয় আমি তোমাকে সত্যসহ সুসংবাদদাতা ও বই প্রদর্শন রূপে প্রেরণ করেছি। এবং ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, এই প্রচলিত তথাকথিত নামধারী হাদিসবাদীরা হইল জাহিমের অধিবাসী, এদের সম্পর্কে আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবেন না। 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, তুমি বলো, কি বলবা, কুল ইন্নাল হুদাল্লাহি হুয়াল হুদা, কুল ইন্নাল হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর দেহানুপত্রেই একমাত্র পথ, আল্লাহর দেহানুপত্রেই কি একমাত্র পথ। আজকে আমরা এই পথ বাদ দিয়ে, মানে এই পথ আমরা গ্রহণ করেছি, যারা এই পথ বাদ দিয়ে তারা মন গড়া পথ গ্রহণ করেছে, তারা হলো হাদিস পালনকারী, আর আমরা হইলাম হাদিস অস্বীকারী। তাদের স্পর্ধা দেখলে মানে আমার হাসি পায় মাঝে মধ্যে, তাদের স্পর্ধা দেখলে আমার মাঝে মধ্যে কী পাই, হাসি পাই। বলে কি রে এই সমস্ত গর্দবগুলি। আল্লাহ আমাদেরকে সম্মানিত ভিউয়ার্স কোরআন দিয়েছেন, কোরআন আমাদের মানতে হবে। এই যে 20 নম্বর সূরা তোহার আয়াত যেটা আসছে, এখানে দেখুন কি লেখছে বাবা, বুঝছে, কালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এগুলি আল্লাহ শিখালেন। এগুলি যদি আমি মানি তাহলে আমি হয়ে যাব, এটি আল্লাহর হাদিস। এগুলি কি হাদিস মানে কি কথা, তো আমি যদি এগুলি বিশ্বাস করি এবং আমল করি তাহলে আমি হয়ে যাব হাদিস অস্বীকারী, 27 নম্বর সূরা 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন, কিতাবে মুবিন, সুস্পষ্ট। আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন রহস্য নেই যা সুস্পষ্ট কিতাবের মধ্যে নেই। প্রচলিত মোল্লারা বলতেছে কি, তারা বলতেছে যে কোরআন তৈল আজে বাজে কথা বলার জায়গা, হ্যাঁ শুধু কোরআন মানলে আপনি হাদিস অস্বীকারী। তাদের কথা শুনতেন। এরপরে আল্লাহ যেটা বলছেন 76-এ, ইন্না হাযাল কুরআনা ইয়াকুসসু আলা বানি ইসরাঈলা আকসারা। আচ্ছা, নবী বানি ইসরায়েলের যে সমস্ত বিষয়ের মতভেদ করে এই কোরআন তার অধিকাংশ তাদের নিকট বিবৃতি করেছে। তো এই কোরআনে যা বিবৃতি করেছে বানি ইসরায়েলের প্রতি তাই আমাদের মানতে হবে। প্রচলিত তথাকথিত হাদিসবাদীরা যে সমস্ত কিছু, এগুলি আমাদের মানানোর কোনো দরকার নেই। আচ্ছা, তারপরে এইখানে 37 নম্বর সূরার যে আয়াত আসছে, 37 নম্বর সূরার এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সালামুন আলাল মুরসালিন, হ্যাঁ শান্তি বর্ষিত হোক রাসূলগণের প্রতি। এইভাবে বললে আমরা হয়ে যাবো হাদিস অস্বীকারী। আর ওরা বানায় এরা কিন্তু পড়ে না, ইন্নাল হামদা লিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইন্নাল হামদা লিল্লাহ, কি হাম করছো তুমি, কি হাম করছো? হামদের জন্য আয়াত আছে 80টার মতন, কম বেশি ইল্লা মাআযাল্লাহ হতে পারে। তো তুমি একটাও তো পড়ো নাই, তুমি তো খালি স্বীকার করলে আমরা প্রশংসা করছি। এটা হইলো ইয়ার মতন, ওই যে চোর, যখন পুলিশ চোরকে ধরার পরে যখন ইচ্ছামতো মাইট দেয়, তখন সে কি বলে, আমি আর করব না, কথা বলে না। তো
কথা কিন্তু বলে, কিন্তু তার অন্তরে কি আছে, বেটা বাইরেতে পারলে প্রথমে তোর ঘরটা মধ্যে চুরি করবো। তারপর আছে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তারা বলল, আপনি পরম পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ব্যতীত আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী বিজ্ঞানময়। তো এটা তো ফেরেশতারা পড়ছে, ফেরেশতা দেখে আছে, আমাদের উপর এটা ফরজ করছে। কারণ আমরা যদি এটা মানি আমরা হয়ে যাব হাদিস অস্বীকারী, আল্লাহর কথা অস্বীকারী হয়ে যাবে নাকি। আচ্ছা, তারপরে আসুন এখানে আরও তো কয়েকটা কথা বলি। 11 নম্বর সূরা হুদের 88 আনসার আছে, অমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়ানিব। যে পর্যন্ত আমার সাধ্য হয় আর আমার যা কিছু প্রচেষ্টা তা শুধু আল্লাহর সাহায্য হয়ে থাকে, আমি তারই উপর ভরসা করি এবং তারই দিকে প্রত্যাবর্তন করব। এটা যদি আমরা বিশ্বাস করি, এটা যদি আমরা মানি আমল করি, তাহলে আমরা হয়ে যাব হাদিস অস্বীকারী, নাস্তিক। 18 নম্বর সূরার যে আয়াত আসছে, এখানে আয়াতের মধ্যে কি আসছে দেখুন, 39 নম্বর আয়াতের মধ্যে আসছে, এখানে লিখছে কি লিখছে 18-39, ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ। আমরা যদি বলি যে মাশা আল্লাহ, তাহলে আমরা কি হয়ে যাব, হাদিস অস্বীকারী হয়ে যাব। কারণ এটা তো আল্লাহ বলছে, আমরা যে মানি তাকে ওটা মানি না, কিন্তু আল্লাহ এটা মানছি, এই জন্য হেরা আমাদেরকে হাদিস অস্বীকারী বলতেছে। হলো রে ভাই। আচ্ছা, তারপরে 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন আল্লাহর সুস্পষ্ট আয়াতগুলি তাদের সামনে কি করা হয়, পাঠ করা হয়, কাল আল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা আতি বিকুরআনি গায়রি হাযা আও বাদদিলহু। হাযা আও বাদদিল, হাযা এটা বাদ দিয়ে অন্যটা কোরআন নিয়ে আসো। কুল মা ইয়াকুনু লি আন উবাদ্দিলাহু মিন গায়রি তিলকাই নাফসি। বাবা আমি বই পাই, আমি এটা পরিবর্তন করতে পারবো না। এরপর হচ্ছে এই যে হচ্ছে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। তো নবী বলছে, আমি তো কেবলমাত্র একমাত্র আল্লাহ যা ওহী করে তার উপরে আমি কি করি, অনুসরণ করি, তারই পথ চলে। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা ইউহা ইলাইয়া, আমি তো এটাই করি। তো নবী এখানে অনুসরণ করেন, ইত্তেবা করেন কোরআন, আর আমাকে বলতেছে নবী অনুসরণ করতেন, আমি ওর কথা বিশ্বাস না করলে আমি হাদিস অস্বীকার করি। আল্লাহর কথা বিশ্বাস না করলে হাদিস অস্বীকারী হয় না, কিন্তু হের কথা বিশ্বাস না করলে, ওর কথা বিশ্বাস না করলে আমি আপনি হাদিস অস্বীকারী। সম্মানিত ভিউয়ার্স, ছোটো করে এই টপিকটা করি, এখানে বড় করা যাবে না, কারণ যারা ঈমান আনবে কোরআনের প্রতি তাদের জন্য 2টা আয়াতই যথেষ্ট। আর যারা ঈমান আনবে না, ওই যে আল্লাহ বলছে না, যতই কিছু দেখাও তারা ঈমান আনবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালামু আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।